गलियाची लगी खुसरवियाची लगी ना सरवरियाची लगी मैं न जाऊंगा कहीं भी दर नबी का छोड़ कर मैं न जाऊंगा कहीं भी दर नबी का छोड़ कर मुझको ये मुस्तफा की चाकरियाची लगी खुसरवियाची लगी ना सरवरियाची लगी हम फकीरों को मदीने की गलियाची लगी खुसरवियाची लगी ना सरवरियाची लगी। उपस्थित অধ্যক্ষের আয়োজিত আল ইত্তেফাক সমাজ কল্যাণ পরিষদ এর ব্যবস্থাপনায় পবিত্র জশ্নে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ফাতিহায়ে ইয়াজদাহুম উদযাপন উপলক্ষে আজিমুস্সান নুরানি ইরফানি রুহানি महफिलेर सम्मानित सभापति ढाका निर्वाचन कमिशन सचिवालयेर सम्मानित उपपरिचालक विशिष्ट समाजसेवक और शिक्षानुरागी जनाब मोहम्मद साखावत हुसैन बाबा साहेब जिदा हयातु प्रधान अतिथि हिसेबे तशरीफ फरमा नागरिक हासपाताल चट्टग्राम और नागरिक होल्डिंग्स लिमिटेडर सम्मानित व्यवस्थापना परिचालक अत्र एलाकार गौरव विशिष्ट समाजसेवक और शिक्षानुरागी जनाब डाक्तार मोहम्मद एनामुल इस्लाम साहेब जिदा हयातु उद्बोधक हिसेबे तशरीफ रेखेছেন गौसिया मुडिरिया अहमदिया आली मद्रासार सम्मानित अध्यक्ष महोदय मुजाहिद मिल्लत हजरतुल अल्लामा अलहज जनाब मौलाना मोहम्मद शहीदुल्लाह फारूकी मुद्दाजिल्लुहुल आली तशरीफ रेखेছেন पतंगा बैतुर रसूल ताहिरिया सुन्निया दाखिल मद्रासार सम्मानित साबिक सुपर मुजाहिद मिल्लत हजरतुल अल्लामा अलहज जनाब मौलाना मोहम्मद अख्तर हुसैन अल कादरी मुद्दाजिल्लुहुल आली आरो तशरीफ रेखेছেন फेदा चौधरी बाड़ी जामे मस्जिदर सम्मानित खतीब मुकर्रम मुजाहिद मिल्लत हजरतुल अल्लामा जनाब मौलाना हाफिज मोहम्मद अतीकुर रहमान अल कादरी मुद्दाजिल्लुहुल आली एवं मोहम्मद अली चौधरी जामे मस्जिदर सम्मानित खतीब मुकर्रम मुजाहिद मिल्लत हजरतुल अल्लामा जनाब मौलाना मोहम्मद नुरुल इस्लाम साहेब एवं आरो तशरीफ रेखेছেন काटेरहाट मुफिदुल इस्लाम फाजिल मद्रासार सम्मानित अरबी प्रभाषक उस्ताजुल उलमा व उस्ताज अल मुकर्रमी हजरतुल अल्लामा जनाब मौलाना मोहम्मद नासिरुद्दीन अल कादरी मुद्दाजिल्लुहुल आली सह मंचे उपविष्ट असंख्यक उलमाए अहले सुन्नत अतिथिबृंद मेहमानबृंद समावेत मुरब्बीद आज़ाम नौजवान भाइरा छोटो छोटो मासूम बच्चारा पर्दा आड़ाले मुस्कुरात खवातीन माओ बोनेरा रहमानी व रहमाकुमुल्लाह ताआला अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहु। महान रब्बुल आलमीनेर आलिशान दरबारे लाखो कोटी शुक्रिया आदाय करछि जे महान रब्बुल आलमीन आमार मतो एकजन गुनहगार नालायक नाचिस बंदा कोनो इलम नेই कोनो हेलम नेই एत बड़ आजिमुस्सान नूरानी इरफानी रूहानी महफिले योगदान करे कुरआन सुन्नाह मुताबिक कয়েক कलमा कथा बोला এবং আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দিয়েছেন বিদায় মুহাব্বতের আওয়াজ বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে হুজুর কায়নাত ফখরে মওজুদাত পে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র চরণে
বেহদ দরুদ পাকের হাদিয়া প্রেরণ করছি যে নবীজির সদকায় রব্বুল আলামিন অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন, আলহামদুলিল্লাহ। বেহদ সালামি পেশ করছি গৌস পাক শাহী বাগদাদের কদমে। শুকরিয়া আদায় করছি যারা রাত দিন পরিশ্রম করে এত সুন্দর মেহফিলের যারা ব্যবস্থা করেছেন। আরও শুকরিয়া আদায় করছি যারা নিজেদের মূল্যবান সময়টুকু এদিক সেদিক ব্যয় না করে, গল্প গুজবে না কাটিয়ে আল্লাহ এবং রসুলের মহব্বতে, আউলি কেরামের মহব্বতে যারা উপস্থিত হয়েছেন। আল্লাহ পাক প্রত্যেকের উপস্থিতি এবং সাহাবে দাওয়াতের এই ইন্তজামকে দান শাহী দরবারে কবুল আর মঞ্জুর করে নিক, সবাই বলুন আমিন। বিশেষত আজকের মাহফিলের সওয়াব আমাদের প্রত্যেকের মুরব্বীদের কবরে কবরে পৌঁছিয়ে আল্লাহ ওনাদের কবরকে বেহেশতের বাগান করে দিক, সবাই বলুন আমিন। এবং অত্র এলাকা সংলগ্ন যত কবরস্থান আছেন প্রত্যেক মুমিন মুমিনাতের কবরে সওয়াব পৌঁছিয়ে আল্লাহ ওনাদের কবরকেও বেহেশতের বাগান করে দিক, সবাই বলুন আমিন। আসলে এই মাহফিলে আমার আব্বা হুজুর উপস্থিত হওয়ার কথা, প্রায় সব ঠিকঠাক ছিল। উনি ঢাকা থেকে আসার জন্য, ফ্লাইটে আসার তড়িঘড়িতে আসার জন্য অত্র মাহফিলে উপস্থিত হওয়ার জন্য অনেক চেষ্টা করেছেন। আসলে ফ্লাইট দেরি হওয়াতেই উনি এয়ারপোর্টে বসেছেন অনেকক্ষণ, দীর্ঘক্ষণ, তো আসতে পারছেন না, দেরি হচ্ছে বিদায়। হুজুরের ওয়াদা যাতে মিস না হয়, আমি গুনাহগারকে হুজুর আসার জন্য বলেছেন, তো সেই সুবাদে আপনাদের দোয়া নেওয়ার লক্ষ্যে আমি উপস্থিত হয়েছি। গুনাহগার মানুষ, তেমন আলম নেই। অসংখ্য উলামায়ে কেরাম আমার উস্তাদ সমতুল্য এবং বাবা সমতুল্য মুরব্বিনী কেরামও বসা আছেন, অতিথিবৃন্দও বসা আছে। তো সবার শুকরিয়া আদায় করছি। আল্লাহ পাক প্রত্যেকের খেদমতকে আল্লাহ কবুল আর মঞ্জুর করে নিক, সবাই বলুন আমিন। রাত বেশি হয়ে গেছে, আমি দীর্ঘায়িত করব না। যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি সেই আয়াত অনুযায়ী মাতাহাতে অল্প আলোচনার মাধ্যমে আমার বক্তব্য ইতি টানব। মহান রব্বুল আলামিন অসংখ্য অগণিত নবী রাসূলদেরকে দুনিয়ার বুকে আমি সম্মানিত আমাদের বক্তা থেকে 2-4 মিনিট সময় চেয়ে নিচ্ছি, কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। প্রিয় উপস্থিতি, সম্মানিত হাজিরিন, ইতিমধ্যে আমাদের মঞ্চে উপবিষ্ট হয়েছেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশিষ্ট দানবীর এবং সমাজসেবক এবং শিক্ষা অনুরাগী, কাঠিয়াট বালিকা উচ্চ বিদ্যালয়ের সম্মানিত সভাপতি, অত্র এলাকার কৃতি সন্তান, নাগরিক হাসপাতাল চট্টগ্রাম ও নাগরিক হোল্ডিংস লিমিটেডের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক জনাব ডাক্তার এনামুল ইসলাম তালুকদার সাহেব, জনাব ডাক্তার এনামুল ইসলাম তালুকদার সাহেব, আমি ওনাকে আমাদের মাহফিলের ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমাদের মঞ্চে আরো উপবিষ্ট হয়েছেন আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, অত্র এলাকার কৃতি সন্তান, নির্বাচন কমিশন সচিবালয় ঢাকার সম্মানিত উপপরিচালক জনাব মোহাম্মদ শাকাত হোসেন বাবর সাহেব, জনাব মোহাম্মদ শাকাত হোসেন বাবর সাহেব। সম্মানিত উপস্থিতি, আমাদের মঞ্চে আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আজিমপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক, অত্র এলাকার কৃতি সন্তান জনাব মোহাম্মদ আব্বাস উদ্দিন চৌধুরী সাহেব, জনাব মোহাম্মদ আব্বাস উদ্দিন চৌধুরী সাহেব। আমাদের মাঝে আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন এনসিসি ব্যাংক চট্টগ্রাম আঞ্চলিক শাখার সম্মানিত এসইও জনাব মোহাম্মদ হুসাইনুল কবির চৌধুরী সাহেব, জনাব মোহাম্মদ হুসাইনুল কবির চৌধুরী সাহেব। আমাদের মাঝে আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট সমাজসেবক এবং দানবী আহমদ জিন্নাত আলী সাহেব, জনাব মোহাম্মদ আমিন শরীফ কাদেরী সাহেব, জনাব মোহাম্মদ আমিন শরীফ কাদেরী সাহেব। আমাদের মঞ্চে আরো উপস্থিত আছেন
মসজিদের সম্মানিত স্বত্বাধিকারী জনাব আলহাজ কামাল হোসেন তালুকদার সাহেব, জনাব আলহাজ কামাল হোসেন তালুকদার সাহেব। আমাদের মঞ্চে আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট চট্টগ্রাম উত্তর জেলার সম্মানিত অর্থ সম্পাদক এবং আমাদের জিন্নাত আলী সাহেব রহমতুল্লাহ, জনাব আলহাজ মোহাম্মদ কামাল পাশা চৌধুরী সাহেব, জনাব মোহাম্মদ আলহাজ কামাল পাশা চৌধুরী সাহেব। আমাদের মঞ্চে আরো অসংখ্য এবং এনাকপুর গাছে আমাদের তবে সুন্নিয়া মাদ্রাসার সম্মানিত সুপার হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল মজিদ আল কাদের সাহেব এবং অত্র মাদ্রাসার সহ সুপার হযরত মাওলানা মোহাম্মদ আলী আকবর রেজভী সাহেব, এবং আমাদের মঞ্চে আরো উপবিষ্ট আছেন কচির মোহাম্মদ চৌধুরী জামে মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ সালেহুল চৌধুরী সাহেব, এবং আরো মঞ্চে উপবিষ্ট আছেন আজিজিয়া হাশিমিয়া নুরিয়া দাখিল মাদ্রাসার সম্মানিত মুদারিস হযরত মাওলানা মোহাম্মদ মুসলিম বিন চৌধুরী সাহেব সহ, এবং আমাদের মাহফিলে আরো বিশেষ ওয়াজিন হিসেবে উপস্থিত আছেন মোহাম্মদ আলী চৌধুরী জামে মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা মোহাম্মদ নুরুল ইসলাম সাহেব, এবং আমাদের মাহফিলের আরো বিশেষ ওয়াজিন হিসেবে উপস্থিত আছেন পতাঙ্গা বাইতুর রাসূল তারিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার সাবেক সুপার আলহাজ মাওলানা আখতার হোসেন আল কাদের সাহেব সহ অসংখ্য উলামায়ে কেরাম এবং বিশেষ অতিথিবৃন্দ আমাদের মঞ্চে উপস্থিত আছেন। সকলকে আমাদের মাহফিলের ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে এবং আল ইত্তেফাক সমাজের পক্ষ থেকে এবং এলাকাবাসীর পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং কৃতজ্ঞতা বোধ প্রকাশ করছি। সম্মানিত উপস্থিতি, আমাদের প্রধান অতিথি এবং সভাপতির সমান সংকীর্ণতার কারণে আমরা সংক্ষিপ্ত আকারে আমাদের ফুল দিয়ে ভ্রমণের পর্বটা আমরা প্রধান ওয়াইজিন সহ সবাইকে শেষ করে ফেলতে চাই। আমি আমাদের মাহফিলের আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দদের আমি মঞ্চের কাছে আসার জন্য ছবি অনুরোধ জানাচ্ছি। আমি এ পর্যায়ে আমাদের প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে নেওয়ার জন্য ছবি অনুরোধ জানাচ্ছি। আজকের মাহফিলের সম্মানিত আহ্বায়ক কমিটির সদস্য আহ্বায়ক মোহাম্মদ হোসেন এবং অর্থ সচিব আব্দুর রহমান ভাই এবং আমাদের আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যবৃন্দদের আমি প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দদের। আমি এই পর্যায়ে ফুল দিয়ে বরণ করে নিচ্ছি। আর আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট শিক্ষানুরাগী এবং সমাজসেবক নাগরিক হাসপাতাল চট্টগ্রাম এবং নাগরিক হোল্ডিংস লিমিটেডের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক জনাব ডাক্তার এনামুল ইসলাম তালুকদার সাহেবকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন। মারহাবা মারহাবা। এই পর্যায়ে ফুল দিয়ে বরণ করে নেওয়ার জন্য জানাচ্ছি আজকের মাহফিলের সম্মানিত সভাপতি নির্বাচন কমিশন সচিবালয় ঢাকার সম্মানিত উপপরিচালক জনাব মোহাম্মদ শাকাল হোসেন বাবর ভাইকে ফুল দিয়ে বরণ করার জন্য জানাচ্ছি আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দদের। আমি ফুল দিয়ে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি পীরে তরিকত হযরত আল্লামা মোহাম্মদ আবুল কাসেম নুরি মাতাদিন নুরানী হুজুরের সুযোগ্য শাহজাদা আজিজিয়া হাশিমিয়া নুরিয়া দাখিল মাদ্রাসার সম্মানিত সুপার হযরত মাওলানা হাসান বিন নুরি সাহেবকে ফুল দিয়ে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি মাহফিলের আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দদের। মারহাবা মারহাবা। আমি
আমি ফুল দিয়ে বরণ করার জন্য জানাচ্ছি আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি বিশিষ্ট দানবীর এবং সমাজসেবক আহমদ জিন্নাত আলী শাহ আমিন শরীফ কাদিরি ভাইকে ফুল দিয়ে বরণ করার জন্য জানাচ্ছি আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দদের। মারহাবা মারহাবা। আমরা সময় সংকীর্ণতার কারণে সকলকে ফুল দিয়ে বরণ করে নিতে পারতেছি না বলে আমাদের মঞ্চ সকল অতিথি এবং হুজুর বৃন্দদের কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি। এই পর্যায়ে আমাদের সম্মানিত প্রধান অতিথি গুরুত্বপূর্ণ কাজ থাকার কারণে উনি বক্তব্য দিয়ে এখান লিভ নিতে চাচ্ছেন, তাই আমরা আমাদের সম্মানিত প্রধান অতিথি আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট সমাজসেবক এবং দানবীর এবং শিক্ষানুরাগী কাদিয়াট বালিকা উচ্চ বিদ্যালয়ের সম্মানিত সভাপতি নাগরিক হাসপাতাল চট্টগ্রাম ও নাগরিক হোল্ডিংস লিমিটেডের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক জনাব ডাক্তার এনামুল ইসলাম তালুকদার সাহেবকে আমি বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। ইত্তেফাক সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই পবিত্র জশ্নে ঈদে মিলাদুন্নবী ও ফাতেহে দম উপলক্ষে আজিমুশান সুন্নি সম্মেলনের সম্মানিত সভাপতি, সম্মানিত ওয়াইজিন এবং অন্যান্য অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল ইত্তেফাক সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিলের উপস্থিতি এবং অত্র এলাকাবাসী সকলকেই কৃতজ্ঞতা প্রকাশ করছি একটি সুন্দর আয়োজনের জন্য। তবে আমি এই এলাকার সন্তান হিসেবে কয়েকটি কথা বলে যেতে চাই। যেহেতু আপনাদেরই এলাকার সন্তান আমি, আমাদেরকেই সংশোধন হতে হবে, আমাদেরকেই এই মাহফিলগুলো টিকিয়ে রাখতে হবে। সেই হিসেবে আমি ব্যক্তিগতভাবে প্রাতিষ্ঠানিক কার্যক্রমে আগ্রহ আমার সবচেয়ে বেশি। এই মাহফিলগুলো চলমান থাকবে, মাহফিলগুলো হবে, তবে প্রাতিষ্ঠানিকভাবে আমরা কি করতে পারছি সেটার উপরেই নির্ভর করবে আমাদের এই মাহফিলগুলোর সফলতা। এই মাহফিলগুলো থেকে আসতে হবে এই এলাকায় পাঠাগার প্রয়োজন, এই এলাকায় চিকিৎসা সেবার জন্য কি প্রয়োজন, এই এলাকায় রাস্তাঘাটের জন্য কি প্রয়োজন, এই এলাকায় গরিব দুঃখী অসহায় মানুষের জন্য কি করা প্রয়োজন। এই মাহফিলগুলোর থেকে এই প্রাতিষ্ঠানিকভাবে যদি বিষয়গুলো না আসে, তাহলে এই মাহফিলগুলোতে আমরা গরু মহিষ জবাই করব, গরু মহিষ জবাই করে খেয়ে আমরা পরের দিন ভুলে যাব। এই চিন্তাধারা থেকে বেরিয়ে আসা জন্য সাংগঠনিকভাবে প্রাতিষ্ঠানিকভাবে সাংগঠনিক ভিত্তি রূপ দিয়ে এই আমাদের যে সামাজিক অবক্ষয়, যেটা আমাদের যে বর্তমান দেশের পরিস্থিতি, অস্থিরতা, এই বিষয়গুলো আমরা প্রাতিষ্ঠানিকভাবে যদি মোকাবেলা করতে না পারি, তাহলে আমাদের এই ধরনের ওয়াজ মাহফিলগুলো কখনোই সফলতার মুখ দেখবে না, আমি যেটা ব্যক্তিগতভাবে বিশ্বাস করি। কারণ আমরা এক এক এলাকায়
3, 4টা 5টা করে মাহফিল করব, ওয়াজ মাহফিল হবে, সেখানে আমাদের হুজুররা বয়ান করবেন, আমরা আসব প্রধান অতিথি হয়ে, বিশেষ অতিথি হয়ে, উদ্বোধক হয়ে, সভাপতি হয়ে। যে এই বিষয়গুলো থেকে যদি আমাদের আত্মশুদ্ধির বিষয়গুলো না আসে, আমরা হুজুররা ওয়াজ করে গেলেন, আমার 5 ওয়াক্ত নামাজেরই ঠিক নেই, এই ধর্মীয় বিষয়ের সাথে আমার সামাজিক বিষয়গুলোর পরিবর্তন আসতে হবে। আমার মূল মেসেজটা হচ্ছে আমরা এই মাহফিলগুলো থেকে আমাদের পরিবর্তন কতটুকু হচ্ছে, আমরা এই মাহফিলগুলো করে আমরা কি পরিবর্তনের দিকে যেতে পারছি কি না। এই মাহফিলগুলো আমি খুবই আশঙ্কা করি যে এই মাহফিলের হয়তো এক সময় ছিল, আমার ভাই হাসান ভাই এসেছেন, হয়তো ওনার মতো এরকম আলেম যখন আসবেন শুনতো, তখনকার দিনে এই মাহফিলের পুরা প্যান্ডেলটা আপনার ভরপুর থাকার কথা ছিল। তাহলে আগামী বছর বা আরও 2-3 বছর পরে এই মাহফিলগুলো কি তাহলে আস্তে আস্তে মানুষ শূন্য হয়ে যাবে? মানুষ বাড়ছে কিন্তু মাহফিলের শ্রোতা কমে যাচ্ছে কেন? আপনারা নিজেরাই বলেন, মাহফিলের শ্রোতা কমে যাচ্ছে, এটার কারণটা কি? তো এই বিষয়গুলো আমার ব্যক্তিগত উপলব্ধি থেকে আমি যেটা বুঝি সেটা হচ্ছে, আমরা এগুলোকে যতক্ষণই প্রাতিষ্ঠানিকভাবে রূপ দিতে পারবো না, আমরা যতক্ষণই এগুলোকে প্রতিষ্ঠানের দিকে নিয়ে যেতে পারবো না, যতক্ষণই আমাদের মধ্যে বিভক্তি থাকবে, যতক্ষণ আমাদের মধ্যে ছোটোখাটো বিষয় নিয়ে অনেক ধরনের বিভেদ সৃষ্টি হবে, ততক্ষণ পর্যন্ত আসলে আমরা এই মাহফিলগুলো সফলতার মুখ দেখবে বলে আমি অন্তত বিশ্বাস করি না। তো সেজন্য আমি এই কথাগুলো বলছি। আমি অন্যান্য জায়গায় গিয়ে আসলে আমি খুবই দুঃখের সাথে বলছি যে আমি খুব কম অনুষ্ঠানে আমি এখন যাই নিজের ব্যক্তিগত অক্ষমতার কারণে। তারপরেও আমার বড় ভাই স্বাগত ভাই অনেক জোরাজোরি করাতে আসলে আমি এই মাহফিলটা, যেহেতু উনি আমার শ্রদ্ধাভাজন বড় ভাই এবং অত্যন্ত আন্তরিকতাপূর্ণ সম্পর্ক ওনার সাথে আমার, তো সেই হিসেবেই আমার অন্যান্য জায়গায় এই কথাগুলো বলার প্রয়োজন নাই। আমি আমার এলাকাকে যদি চেঞ্জ না করতে পারি, আমি অন্য জায়গায় বলে কি করব? আমার এলাকা থেকেই পরিবর্তনটা আমাকে শুরু করতে হবে। তো আমি এই বিষয়টা এই জন্যই বলছি যে আমরা মাহফিল করছি, আমাদের মাহফিলের আপনারা খেয়াল করলে দেখবেন মাহফিলের 3 ভাগের 2 ভাগ টাকা পয়সা যা কিছু সংগ্রহ হয় সেটা চলে যায় গরু আর মহিষ কেনার পেছনে। তো আর একটা অংশ দিয়ে পুরো মাহফিলকে কাভারেজ দিতে হয়। তো আমরা আসলে সবাই কম বেশি খাচ্ছি। আমি কাউকে না খাওয়ানোর পক্ষপাতী না, আমাদের খাওয়ানোটাও প্রয়োজন আছে। কারণ কাউকে আপনি সব কিছু দিয়ে আপনি কোনো কিছুই খুশি করতে পারবেন না, কিন্তু একটা মানুষকে খাওয়ায় তার অন্তরের একটা পরিপূর্ণতা আনতে পারবেন যে আমি খেয়ে আর আমি খেতে পারবো না, এরকম একটা মানুষের মধ্যে কিন্তু পরিতৃপ্তি চলে আসে। আমার পক্ষে আর খাওয়া সম্ভব না। কিন্তু আপনি যদি তাকে 2 লাখ টাকা দেন, সে 4 লাখ টাকা খুঁজবে, 4 লাখ টাকা দিলে 8 লাখ টাকা খুঁজবে। টাকা পয়সা কোনো কিছু দিয়ে আপনি মানুষকে সন্তুষ্ট করতে পারবেন না যতটা খাওয়ায় সন্তুষ্ট করতে পারবেন। এই ক্ষেত্রে খাওয়ানোটার বিপক্ষে না আমি। তবে আমি এই মাহফিল করে আমি কি চেঞ্জ আনতে পারছি আমার সমাজে, আমার এলাকায়, আমি এই মাহফিলের মাধ্যমে কি আমি একটা প্রাতিষ্ঠানিক কোনো কিছুর রূপ দিতে পেরেছি কিনা, একটা পাঠাগার সৃষ্টি করতে পারছি কিনা, আমি একটা দাতব্য চিকিৎসালয় করতে পারছি কিনা, আমি আমার রাস্তাঘাটগুলো পরিবর্তন আনতে পারতেছি কিনা, নাকি আমি রাস্তাঘাটগুলো যদ্দূর আছে এটা আরও সংকুচিত করে রাস্তার আমি এমনও দেখি যে আমাদের মধ্যে সংকীর্ণ মনটা এখনও যায় নাই। যে আমার উদ্বোধক সাহেব বক্তৃতা দিচ্ছিলেন, আমি শুনেছি শহীদুল্লাহ ফারুকী ভাই, যে উনি বললেন জাপানের একটা গল্প সম্ভবত আপনাদেরকে বলেছেন, যে আসলে আমরা কোথায় যাচ্ছি, আমরা এখন দেখবেন যে আইল একটা কাটতে গিয়ে আপনার আরেকজনের আইলের মধ্যে চলে যাচ্ছে, এরকম বিষয়গুলো আমাদের মধ্যে হচ্ছে। তাহলে আমাদের মনের সংকীর্ণতাটা যতক্ষণ আমরা পরিহার করতে পারবো না, আমরা এই ধরনের মাহফিলগুলো করে কতটা ইসলাম কায়েম হবে সেটা হুজুররা বলবেন, তবে সামাজিক যে পরিবর্তন সেই পরিবর্তনটা আসবে না। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি এটা। তো এগুলোর জন্য আমাদেরকে করতে হবে কি, আমাদের প্রতি বছরের একটা টার্গেট থাকবে এই মাহফিলগুলো করে, যে আমরা এই বছর
এই জিনিসটা করে আমরা এই এই সাংগঠনিক বিষয়গুলো করব। আমরা আমাদের এলাকার মধ্যে যেই প্রত্যেক এলাকারই নির্দিষ্ট কিছু সমস্যা থাকে, প্রত্যেক এলাকার মানুষেরই নির্দিষ্ট কিছু সমস্যা থাকে, আমরা এই সমস্যাগুলো আমরা এলাকার সংঘবদ্ধভাবে আমরা এগুলো সমাধান করব। পরবর্তী বছরের মাহফিলে যেন এই সমস্যাগুলো আমরা সমাধান করেছি, পরবর্তী মাহফিলে আমরা পরবর্তী বছরের জন্য সমস্যা নির্ধারিত করব। আমার মনে হয় এই বিষয়গুলো যদি মাহফিল আয়োজক কমিটির যারা আছেন তারা করেন এবং উল্টাটা যদি চিন্তা করেন, মাহফিলের আয়োজনে যতটা কালেকশন হয় সেই কালেকশনের 3 ভাগের 2 ভাগ খরচ করব আমি এই ধরনের কাজে, আর ভাগ খরচ করব আমি অন্যান্য খাওয়ার দাওয়ার এই সমস্ত বিষয়ে। এগুলো করলে মনে হয় আমার এই ধরনের মাহফিলগুলো থেকে সফলতা আসবে। সাথে সাথে আমার এলাকার, আমি আপনাদেরই এলাকার সন্তান, আমি আপনাদেরকে জ্ঞান দেওয়া, আপনাদের সাথে কিছু বলা, আপনাদের কাছে কিছু পরামর্শ দেওয়ার অধিকার আমি এরকম স্পর্ধা আমি রাখি না। শুধুমাত্র এলাকার সন্তান হিসেবে আপনাদের সাথে আমার মনের অভিব্যক্তিগুলো প্রকাশ করার জন্য এই কথাগুলো বলা, এবং আশা করি আপনাদের মধ্যেও এই পরিবর্তনগুলো আসবে। আমাদের মধ্যে একতাবদ্ধতা খুবই বেশি প্রয়োজন, এবং এই সুন্নিয়ত ভিত্তিক প্রতিষ্ঠানগুলো কিভাবে এগিয়ে নেওয়া যায় এবং সংঘবদ্ধভাবে বাতিল শক্তি যেগুলো রয়েছে তাদেরকে কীভাবে মোকাবেলা করা যায়, এই মাহফিলগুলো থেকেই এই ধরনের ডাকগুলো আসবে। আমি এটা ব্যক্ত করি এবং সকলের কাছে আমার জন্য দোয়া চেয়ে এবং এই মাহফিলের উত্তরোত্তর সফলতা এবং প্রতি বাৎসরিক যে আয়োজন হবে সেই আয়োজনে আমার এই ক্ষুদ্র পরামর্শগুলো বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করে আজকের সকলের কাছে দোয়া চেয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি, এবং আমার কথায় আচরণে কোনো কিছুতে যদি কষ্ট পেয়ে থাকেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের দোয়া এবং আপনাদের পরামর্শগুলো অবশ্যই আমরাও উপলব্ধি করি। প্রত্যেক এলাকারই যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সমাধানের জন্য যতটুকু সম্ভব, সবার তো সব কিছু সাধ্য থাকে না, আমাদের পক্ষে যতটুকু সম্ভব আমরা করার চেষ্টা করে যাচ্ছি। ইনশাআল্লাহ দোয়া করবেন ভবিষ্যতেও যেন আপনাদের পাশে থাকতে পারি। এই দোয়া কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দর এবং গুরুত্বপূর্ণ এবং সময় উপযোগী কথা বলেছেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি। আমি আমাদের মাহফিলের পক্ষ থেকে, অত্র এলাকাবাসীর পক্ষ থেকে এবং আলোকপাক সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, নাগরিক হাসপাতাল চট্টগ্রাম ও নাগরিক হোল্ডিংস লিমিটেডের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক জনাব ডাক্তার ইসলাম তালুকদার সাহেবকে আন্তরিক মোবারকবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এই পর্যায়ে আমাদের আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, নির্বাচন কমিশন সচিবালয় ঢাকার সম্মানিত উপপরিচালক জনাব মোহাম্মদ শাহাদাত হোসেন বাবরকে ওনার সভাপতির বক্তব্য দেওয়ার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লিহি ওয়া রাসূলিল কারীম। ক্বালা আল্লাহু তাআলা ফি শানি হাবিবিহি ওয়া মাহবুবি আমরা ওয়া মুগবরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইয়াসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ফেদায় চৌধুরী বাড়ি তথা ফেদায় চৌধুরী পাড়া দোলই আলিত্তেপাক সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের এই পবিত্র জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ফাতায়ে আজদহম উদযাপন উপলক্ষে
আজিমুশন এই সুন্নি সম্মেলনের উপস্থিত মঞ্চে আজকে সম্মানিত প্রধান অতিথি জনাব ডাক্তার এনামুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক, নাগরিক হাসপাতাল চট্টগ্রাম ও নাগরিক হোল্ডিংস লিমিটেড। আজকের এই মাহফিলে উদ্বোধক হিসেবে আছেন আমাদের অত্যন্ত সুপরিচিত আহলে সুন্নাত ওয়াল জামাতের গর্ব অধ্যক্ষ গাউছিয়া মুনিরি আহমদিয়া আলী মাদ্রাসার সম্মানিত হযরত আলহাজ মাওলানা শহীদুল্লাহ ফারুকী মুতাজিল্লাহুল আলী, সেই সাথে আমাদের মাঝে আজকে আমাদের এই পবিত্র জশ্নে জুলসিদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফাদান ওয়াইজ হিসেবে জিনার থাকার কথা ছিল, খুব সম্ভবত আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় পীর তরিকত হযরত আলহাজ আল্লামা মোহাম্মদ আবুল কাশেম নুরি মুতাজিল্লাহুল আলী, উনি উপস্থিত না থাকলেও ওনার প্রতি আমাদের এই সবার পক্ষ থেকে সভাপতি হিসেবে আমরা শ্রদ্ধা জানাচ্ছি এবং সেই সাথে উনি ওনার প্রতিনিধি হিসেবে আমাদের মাঝে যাকে প্রেরণ করেছেন অত্যন্ত সুবক্তা এবং হুজুরের সম্মানিত সাহেবজাদা হাসান বিন নুরি মুতাজিল্লাহুল আলী, সেই সাথে আমাদের অত্র এলাকার অত্র অঞ্চলের শ্রদ্ধেয় সম্মানিত বিভিন্ন মাদ্রাসা তথা বিভিন্ন প্রতিষ্ঠানের সুপারগণ এবং আমাদের বিভিন্ন এলাকার বিভিন্ন মসজিদের সম্মানিত খতিবগণ, সে সাথে উপস্থিত আমন্ত্রিত বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত আমন্ত্রিত উলামায়ে কেরাম এবং আমাদের আজকের এই মঞ্চের সম্মুখে যারা দীর্ঘক্ষণ এই ঠান্ডার মধ্যে উপস্থিত হয়ে আমাদের বিশেষ করে হুজুরের তাকরীর শোনার জন্য যারা উপস্থিত হয়েছেন, অত্র এলাকার আমার শ্রদ্ধেয় মুরব্বিবৃন্দ, ছোট বড় ভাই, চাচা এবং সেই সাথে ইলেকট্রনিক বা এই মিডিয়ার মাধ্যমে যারা আজকের এই বক্তব্য শুনছেন বা দেখছেন, সবার প্রতি আমার পক্ষ থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আসলে সভাপতি হিসেবে না, আপনাদের এলাকার আপনাদেরই একজন সন্তান হিসেবে এই প্রোগ্রামে উপস্থিত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি এবং সেই সাথে আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে যিনি উপস্থিত হয়েছেন জনাব ডাক্তার এনামুল ইসলাম ভাইকে আমি আমার এলাকার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। ওনার গুরুত্বপূর্ণ সময় নষ্ট করে উনি আমাদেরকে সময় দিয়েছেন। উনি বলেছেন আমার সাথে আন্তরিক হৃদ্যতার কারণে উনি এসেছেন, আসলে তা নয়। আমি ওনাকে বলতে চাই এটা আপনার এলাকা, আপনি সেজন্য এখানে এসেছেন। আপনাকে শত ব্যস্ততার থাকলেও আপনি আপনার এলাকার মানুষজনকে আপনি সময় দিতে হবে, এটা আমাদের অধিকার। আপনি সবার টানে এখানে এসেছেন, সেজন্য আবারও আপনাকে অনেক অনেক আমি ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে যারা আজকের এই আয়োজনকে সফল করার জন্য দীর্ঘদিন ধরে পরিশ্রম করে যাচ্ছেন, সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা মোবারকবাদ জানাচ্ছি। আপনাদের দিনরাত পরিশ্রমের ফসল আজকের এই মিলাদুন নবী। আমি সেই সাথে আরও একটা বিষয় উল্লেখ করতে চাই, বিশেষ করে আমরা হুজুরের তাকরীরের মাঝখানে আমাদের প্রধান অতিথির ব্যস্ততা থাকার কারণে আমারও ব্যস্ততা আছে, যেহেতু সোমবার দিন কিন্তু অফিসিয়াল টাইম, তারপরও কালকেও আমাদের অফিস খোলা। আমরা আবার সকালবেলা ভোরে আমাকে অফিসে যেতে হবে, এনাম ভাইয়েরও কাজ, সেজন্য আমরা দীর্ঘক্ষণ সময় দিতে না পেরে হুজুরের কাছ থেকে আমরা এটা হুজুর ক্ষমা দৃষ্টিতে দেখবেন। যেহেতু হুজুরের বয়ান শোনার জন্য আমাদের এলাকার লোকজন দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছেন, তাদেরকে আপনি নির্দিষ্ট সময় দিয়ে বয়ান করবেন। আশা করি আপনার বয়ানের মাধ্যমে
এলাকার এই ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা যারা উপস্থিত হয়েছে সবাই উপকৃত হবে। এবং আমরা ক্ষমা চেয়ে দিচ্ছি, যেহেতু আমরা আপনার কাছ থেকে আপনার প্রয়োজনীয় সময় আমরা নিয়ে নিয়েছি। মিলাদুন্নবী আসলে আমরা কেন পালন করি, কেনই বা করি, এটা আমরা বরাবর সবসময় বলে দেখি। মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন, এটা আমি মনে করি এটা আমাদের প্রাণের দাবি, প্রাণের বিষয়, অন্তরের বিষয়। আপনি যদি মিলাদুন্নবী, আমাদের প্রধান অতিথি বলেছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন, আমরা শুধু গরু মহিষ জব করে খেয়ে দিয়ে চলে গেলাম, মিলাদুন্নবী করলাম, এটার মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। আমি ওনার সাথে যোগ করতে চাই, এটা উনি 100% সঠিক কথা বলেছেন যে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করব, সেই সাথে বর্তমান যুগের ধারাবাহিকতায়, যুগের পরিস্থিতিতে কিভাবে আমরা মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে অনুষঙ্গগুলো আছে, ওয়াজ মাহফিল, খাওয়া, এইগুলোর সাথে প্রতিষ্ঠানিক বা প্রাতিষ্ঠানিকভাবে এলাকার উন্নয়ন সহ আরও যে সমস্ত বিষয়গুলো প্রয়োজন রয়েছে, সেই বিষয়গুলোর প্রতি আমাদেরকে নজর দিতে হবে। সেটা নজর কিভাবে, আল্লাহ তাআলা আপনারা জানেন, হুজুররা ভালো জানেন, পবিত্র কোরআনে 82 বার সালাতের কথা বলেছে। যতবার সালাতের কথা বলেছে ততবার কিন্তু সৎকর্মের কথা বলেছে, আমি যদি ভুল না বলে থাকি। আমার মনে হয় আমি এক জায়গায় পড়েছি 522 বার শুধু সৎকর্মের কথা বলেছে আল্লাহ তাআলা। তো সৎকর্ম কি? এই যে এলাকার উন্নয়ন, এলাকার মানুষের কাজে আসা, মানুষের প্রয়োজনে থাকা, প্রত্যেকটা বিষয় সৎকর্ম। মিলাদুন্নবী যে ইসলাম ধর্মের বিষয় তা না, কিন্তু আল্লাহ রসুল কিন্তু যে ইসলাম ধর্মের নবী বা ইসলাম ধর্ম, ইসলামটাই ধর্ম, মুসলমানদের নবী তা কিন্তু না। আল্লাহ রসুল কুল কায়নাতের নবী। এজন্য আল্লাহ রসুল পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন যে ওমা আরসালনাকা ইল্লা রহমতুল্লিল আলামিন। রহমতুল্লিল আলামিন, আলামিন হচ্ছে জগৎ। কোন জগৎ? শুধু কি পৃথিবী নশ্বর জগৎ তা না, কিন্তু সমস্ত জগৎ। আল্লাহ যেমন রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন, জগৎ সমূহের রব আল্লাহ, আর জগৎ সমূহের রহমত আল্লাহর রসুল। তাহলে আমরা কেন মিলাদুন্নবী করব না? আল্লাহ রসুলের যে আগমন, এটাই কিন্তু মিলাদুন্নবী, তাই তো? আল্লাহ রসুলের যে আগমন, শুভাগমন, এইটা পালন করার জন্য আমরা বর্তমানে বিভিন্ন রকমের কম্পিটিশন প্রতিযোগিতার মধ্যে চলে গিয়েছি। কম্পিটিশন প্রতিযোগিতা হচ্ছে, ভালো হচ্ছে, যে এলাকার মধ্যে একটা হলে আরেকটা হচ্ছে, হোক, অসুবিধা নাই। কিন্তু যে মিলাদুন্নবী আমরা করছি সেখানে প্রতিযোগিতা থাকবে, সেটা প্রাণের হৃদয়ের স্পন্দন দিয়ে, আরেকজনকে ছোট করার জন্য বা আরেকজনের হক মেরে দিয়ে না। তো আমাদেরকে খেয়াল রাখতে হবে যে মিলাদুন্নবী আমরা করব পৃথিবী যতদিন বেঁচে থাকবে, এই কুল কায়নাত যতদিন থাকবে, মিলাদুন্নবী আমি মনে করি ততদিন আমাদের জন্য করা ফরজ। কেননা আল্লাহ বলেছে মুসলমানদেরকে যে তোমরা ততক্ষণ পর্যন্ত আমার উম্মত হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের স্ত্রী, পরিজন, পিতা, পুত্র সবার চাইতে, এটা বলে না শুধু সবার চাইতে না, তোমাদের জীবনের চাইতেও যদি আমাকে অধিক যদি তোমরা ভালো না বাসো, তাইলে ততক্ষণ পর্যন্ত তোমরা কিন্তু পরিপূর্ণ মুসলমান ইমানদার হতে পারবে না। এটা কিন্তু কোনো জাল হাদিসও না, কোনো জয়ীফ হাদিসও না, এটা একেবারে আমি যতটুকু জানি এটা একেবারে সঠিক, শুদ্ধ, একেবারে সিয়াসিত্তার যে হাদিস, সেই রকম হাদিস। তাহলে মিলাদুন্নবী পালনে বাধা আসে কেন? মিলাদুন্নবী পালনে কথা আসে কেন? কথা আসে শুধুমাত্র এই কারণে যে এটা আমাদের ব্যর্থতা। আমরা যারা মিলাদুন্নবী পালন করি, আমরা সেটা সঠিক জায়গায় সঠিক লোকজনের কাছে এটা আমরা বুঝাতে পারি না, এইটা আমাদের ব্যর্থতা। এই ব্যর্থতা থেকে আপনি যদি মিলাদুন্নবীকে ডাকতে চান, তাহলে আপনাকে প্রতিষ্ঠান করতে হবে, ইনস্টিটিউশন করতে হবে। কীরকম প্রতিষ্ঠান? এই যে আমাদের প্রধান অতিথি যেভাবে বললো, সম্মানিত প্রধান অতিথি, যে আপনাকে প্রতিষ্ঠান করতে হলে সেখানে পরিশ্রম করতে হবে। আপনার সন্তানকে, আপনার ছেলেকে, আপনার মেয়েকে আপনি মাদ্রাসায় দেন, অসুবিধা নেই, স্কুলে দেন, কিন্তু ধর্মীয় শিক্ষা বা নৈতিক যে শিক্ষা আছে সেটা কথা কিন্তু আমাদেরকে বলতে হবে। বলি না,
আমরা শুধু করি কি, ছেলে মেয়ে বড় হওয়ার সাথে সাথে বলি যে ঠিক আছে কীভাবে তুমি চাকরি করবে, কীভাবে টাকা ইনকাম করবে, শুধু এইটাই বলি। আর পারলে নামাজ পড়ো, না পারলে অসুবিধা নাই। এইটা কিন্তু ধর্ম না। ইসলাম ধর্ম, দেখেন আমরা যারা মিলাদুন্নবী যে কারণে পালন করছি, ইসলাম ধর্ম কিন্তু পরিপূর্ণ জীবন বিধান মানুষের জন্য। মিলাদুন্নবী যে কারণে পালন করছি যে আল্লাহ রসুল তার ৬৩ বছর জীবনের মাত্র ৩ বছর কিন্তু উনি তার জীবনের সেই শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত জীবন, দুনিয়াবী যে জীবন, সেখানে উনি কিন্তু সব কিছু করে আমাদের জন্য। আমরা কিন্তু সেই দিকে লক্ষ্য করি না, আমরা সেই দিকে আমাদের এই ওই ভ্রুক্ষেপ নাই। আমরা শুধুমাত্র আমাদের প্রয়োজনে যখন যেটার লাগে আমরা শুধু সেই অংশটুকু নিচ্ছি। এইটা নিয়ে কিন্তু আমরা পরিপূর্ণ মানুষ হতে পারবো না। আমি যেটা সাথে সাথে আমাদের আর একটা এখানে অনুষ্ঠান, সেটা হচ্ছে ফাতাহে ইয়াজদহম, ফাতাহে ইয়াজদহম। ইয়াজদহম শব্দের অর্থ হচ্ছে 11। এটা কি? এটা হচ্ছে গাউসুল আজম দস্তগীর বরফির সৈয়দ মীর আবু মোহাম্মদ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী কুদ্দাস সিরহুল আজিজের কি বেচাল দিবস বা উফাত দিবস। তো আল্লাহর কেউ এখন এমন এক জমানা এসে গেছে, আল্লাহ রসুল বলেছে শেষ জমানায় যে আপনার ইমানটাকে হাতের তালুতে আগুনের কয়লা নেওয়ার মতো। অর্থাৎ আপনার ইমান আছে কিনা আপনি বুঝতে পারবেন না। অর্থাৎ হাতের তালুতে আপনার যখন কয়লা নিলে যে অবস্থা হবে এরকম, অর্থাৎ কয়লাটা ফেলে দিবেন মানে ইমান চলে যাচ্ছে এই অবস্থা। আহলে হাদিস, আহলে কোরআন, কত রকমের ফেরকা, আসল কোন জায়গায় আমরা যাব? তো সেজন্য আল্লাহ তো বলে দিয়েছে যে হুজুররা এটা জানে ভালোভাবে, এটা ওয়াজ করে যে প্রতি শুক্রবারে জুমার খুতবা বলে মায়া দিহিল্লা ফালা মুদিল্লা, কি জানি আছে ফালা হাদি আল্লাহু ফালা হাদি আল্লাহু, মায়ার দিলের ফালা মুদিল্লা ও মায়ার দিহিল ফালা হাদি আল্লাহু। অর্থাৎ আমি বাংলা বলি, আরবি আমাদের দ্বারা বলা উচিত না, এখানে ভুল হয়। আল্লাহ যাকে হেদায়ত করবে তাকে কেউ কোনোদিন পদভ্রষ্ট করতে পারে না। সেকেন্ড লাইনে যেটা আছে, আল্লাহ যাকে পদভ্রষ্ট করবে তাকে কেউ কোনোদিন হেদায়ত দান করতে পারবে না। তো এইখানে বিষয়টা হচ্ছে এই মিলাদুন্নবী আমরা যারা আয়োজন করি, সুন্নিয়তের জন্য আমরা যারা কাজ করি, এইটা হচ্ছে হেদায়তের বিষয়। অর্থাৎ আল্লাহ যদি আপনাকে হেদায়ত করে যদি এই লাইনে রাখে, তাহলে আপনি এই লাইনে থাকবেন। আর আপনি যদি যতই নামাজ, যতই রোজা, যতই জাকাত, ইসলামের যে 5 স্তম্ভ আছে তার মধ্যে প্রথম স্তম্ভটা কি? ঈমান, বিশ্বাস। সেকেন্ড নামাজ, থার্ড রোজা, চতুর্থ হজ, সর্বশেষ জাকাত। এই সবগুলোর মধ্যে 4টা জিনিস দৃশ্যমান, একটা দৃশ্যমান না। কোনটা? প্রথম যেটা ঈমান। ঈমান কি? আল্লাহর প্রতি বিশ্বাস, আল্লাহ রাসূলের প্রতি বিশ্বাস। কারণ আল্লাহ রাসূলের প্রতি আপনার বিশ্বাসটা কীরকম? আল্লাহ রাসূলের প্রতি যদি আপনার বিশ্বাস সঠিক না থাকে, যতই আপনি বাকি 4টা করেন না কেন, বাকিগুলা কোনো কাজে আসবে না। তো সেজন্য আমরা যারা, আমি বলি সুন্নিয়তের পথে আসি, আমরা সঠিক লাইনে আসি, সঠিক পথে আসি। আমার বিশ্বাস, আমি যতটুকু দেখেছি, আমরা আল্লাহর পক্ষ থেকে আমরা হেদায়েত প্রাপ্ত হয়েছি। হেদায়েত আপনি কীভাবে পেয়েছেন? আল্লাহ রসুলের মাধ্যমে হয়েছেন। আপনি আল্লাহ সরাসরি আপনাকে এসে আপনার পথ দেখাই দিবেন। আল্লাহকে আমি দেখি? আল্লাহ নিরাকার। আমরা কাকে দেখি? আল্লাহ রসুলকে দেখেছি, নবী অলিগণকে দেখেছি। আল্লাহ নবী রসুলরা এসেছে, পথ দেখিয়েছে। তো এখন বলে যে রসুলরা শেষ হয়ে গেছে, খাতামুন নবুয়ত, এরপরে তো দুনিয়া আছে, তাইলে দুনিয়াটা কে চালাবে? আল্লাহর প্রতিনিধি সার্বক্ষণিক জমিনে থাকা লাগবে। সেজন্য আল্লাহ কিন্তু আল্লাহর রসুলের প্রতিনিধি হিসেবে আমাদের প্রিয় গাউসুল আজম দস্তগীর আব্দুল কাদের জিলানী আল্লাহর রসুলের প্রতিনিধি হিসেবে
ওনাকে পাঠিয়েছে। এরপরে ধারাবাহিকভাবে যুগে 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 যে পৃথিবী যতদিন থাকবে, আমার জানা মতে এই পৃথিবীতে সবসময় সার্বক্ষণিকভাবে 356 জন অলি আল্লাহ বর্তমান থাকে। তার মধ্যে একজন গাউসের ক্ষমতা, 9 জন আবদাল, এইভাবে বিভিন্ন রকম আছে, এটা আপনারা ভালো জানেন। তো আল্লাহর রাসূল মানলে আল্লাহর অলিকে মানতে হবে, আল্লাহর অলিকে মানলে আল্লাহর অলির প্রতিনিধি যারা আছে তাদেরকে মানতে হবে। এই পৃথিবী যতদিন থাকবে আল্লাহর রসুলের রাসালত থাকবে, আল্লাহর অলিদের এই কেরামত থাকবে, আল্লাহর অলিদের সোহবত থাকবে। আমরা যেমন আল্লাহর অলি হযরত বরবির আব্দুল কাদের জিলানীর কথা আজকে উরুস করতেছি, ওনার বাড়ি কি এখানে বগদাদে, বাগদাদ শরীফে, ইরাকের জমিনে, কিন্তু ওনার উরুস আমরা পালন করতেছি। তদুরূপভাবে আমাদের চট্টগ্রামে একজন গাউসুল আজম কিন্তু দিয়েছেন না, ওনার কথাও কিন্তু আমরা বলতে হবে। গাউসুল আজম সৈয়দ আহমদুল্লাহ মাইজভান্ডারী কুদ্দাস রাসূলুল্লাহ আজিজের কথাও আমাদেরকে, আমি মনে করি আমার আজকের একটা মেসেজ এই পুরুষের থেকে, গাউসুল আজম মাইজভান্ডারীর কথা যদি আমরা না বলি তাইলে ওনার যে হক সেটা কিন্তু আমাদের উপর থেকে যাবে। কীরকম হক? উনি আমাদের জমিনে এসেছে, সেজন্য ওনার লাভ হয় নাই, আমরা বড় সৌভাগ্যবান। আমি ব্যক্তিগতভাবে মনে করি আল্লাহর অলিদের কথা আসলে এই জমিনে, বাংলাদেশের জমিনে, এখানে অবশ্যই গাউসুল আজম দস্তগীরের সাথে সাথে গাউসুল আজম আহমদুল্লাহ মাইজভান্ডারীর কথা বলতে হবে। এটা কে বলে গেছে? আমি বলছি। এটা বলে গিয়েছেন সুন্নিয়তের অহংকার আল্লামা আজিজুল হক শেরে বাংলা বলে গিয়েছেন। কি বলে গিয়েছেন? তাজুদু বুদা বদস্তে সরওয়ারে পয়গম্বরা এক নাহাদা বরসের শাহ আহমদুল্লাহ বেগমা, যে আল্লাহ রসুলের 2টা তাজের মধ্যে একটা তাজ গাউসুল আজম আব্দুল কাদের জিলানীকে দিয়েছে, আর একটা তাজ গাউসুল আজম আহমদুল্লাহ মাইজভান্ডারীকে দিয়েছে। সুতরাং আমাদের একটা বিষয় আছে, যে জিনিসটা বেশি প্রচারিত হয়, সবাই যেটা আমরা বেশি প্রসারিত সেটার দিকে আমরা ছুটি, কিন্তু যেটা কম প্রচার হয় বা আস্তে আস্তে প্রচার হচ্ছে সেটা আমরা বলি না। কিন্তু আমাদের উচিত হবে যে গাউসুল আজম মাইজভান্ডারীর কথা বেশি বেশি করে বলা। কেন? আপনি যদি গাউসুল আজম মাইজভান্ডারীর কথা বেশি বেশি বলেন, গাউসুল আজম দস্তগীর অনেক বেশি খুশি হবে যে ওনারই তো ধারাবাহিক হলো গাউসুল আজম মাইজভান্ডারী, তাই না? তো গাউসুল আজম মাইজভান্ডারীর কথা বললে, গাউসুল আজম দস্তগীরের কথা বললে আল্লাহ রাসূল খুশি হবে না? কারণ তারা তো আল্লাহ রসুলেরই প্রতিনিধি, আর আল্লাহ রসুল খুশি হলে আল্লাহ খুশি হবে। আল্লাহ কোরআনে কোথাও বলে না যে শুধু আল্লাহর আনুগত্য করো, সব জায়গায় বলেছে, আমি অন্তত দেখেছি 41 জায়গায় বলেছে, 41 বার বলেছে তোমরা আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করো। অথচ আজ কেমন অবস্থা হয়েছে, আল্লাহর সাথে যদি মসজিদে মুহাম্মদ লেখেন ফতোয়া দিচ্ছে, নারায়ে তাকবীরের সাথে যদি নারায়ে রাসালাত বলেন ফতোয়া দিচ্ছে। কিন্তু আপনি একটু গভীর চিন্তা করে দেখেন যে আল্লাহ যেখানে বলছে আমি রাব্বুল আলামিন আর রাসূল রাহমাতুল আলামিন, দেখেন এখানে তো আল্লাহ অন্যভাবে বলতে পারতো। আমাদের এজন্য আমরা বলি এগুলো হলো হেদায়েতের বিষয়। আমার বক্তব্য অগোছালাভাবে দেরি হয়ে যাচ্ছে, হুজুর এগুলা বলবে। আমরা নিজেরা, আপনারা যারা উপস্থিত হয়েছেন, আপনাদের সন্তানদেরকে সুন্নিয়তের সঠিক জায়গায় রাখার জন্য আপনারা পরিশ্রম করবেন, চেষ্টা করবেন। বাকিটা দেওয়ার মালিক আল্লাহ, আল্লাহ রাসূল। আল্লাহ তো বলে দিয়েছে যে শুধু আল্লাহর আনুগত্য নয়, আল্লাহর আনুগত্য করো, আল্লাহ রাসূলের আনুগত্য করো, সাথে উলিল আমর যারা আল্লাহর জমিনে আল্লাহর অলি আলেম ওলামাদেরকে ডেকে গিয়েছে তাদেরও আনুগত্য করো। তো এই বিষয়গুলা আপনাদেরকে শিখতে হবে। শুধু সালাতুনিয়া পরে কিয়াম না করা এটার মধ্যে কিন্তু ইসলাম না। হাত উপরে বাঁধা, হাত নিচে বাঁধা, এটার মধ্যে বিতর্ক না। বিতর্ক অনেক উপরের জায়গায়। কোথায় বিতর্ক? আল্লাহর রাসূল কিসের তৈরি, আল্লাহ রাসূলকে আল্লাহকে দেখেছে না দেখে নাই, ওই জায়গায় বিতর্ক। আপনি যদি আল্লাহ রাসূলকে মনে করেন যে মিরাজে আল্লাহ রাসূল আল্লাহকে দেখে নাই, ওই বিশ্বাস নিয়ে নামাজ পড়েন, তাইলে আপনার ইমানের ঘাটতি আছে। তো যাক, আরেক দিন আবার যদি সময় হয়
কীভাবে বললে এগুলো প্রাতিষ্ঠানিক বিষয়, আমি যেগুলো বলছি প্রাতিষ্ঠানিক বিষয়গুলা আমাদেরকে গড়ে উঠতে হবে। আপনারা নিচে বসেছেন, আমরা উপরে বসেছি, এটা বিষয় না। আমরা সবাই নিচে বসবো, প্রয়োজনে আপনাদেরকে আমরা আপডেট হবো, আপনাদের জন্য সামনে চেয়ার থাকবে, চেয়ারে বসবেন। স্মার্ট হতে হবে, আগের মতো যে একেবারে সেই আগের জমানায় নিচে বসে ওয়াজ শুনে কে চলে গেলাম তা না। মঞ্চ থাকার দরকার নেই, এখানে চেয়ার টেবিল নিয়ে সামনে আমরা বসবো, আপনারা চেয়ার নিয়ে সামনে বসবেন। এই বিষয়গুলোও আমাদেরকে ডেভেলপ করতে হবে না, কারণ এই শীতের মধ্যে নিচে বসাটা কষ্ট। যারা এলাকার তরুণ, আমার এলাকার বিশেষ করে যারা তরুণ শিক্ষার্থী ভাইয়ের আছে, তাদের প্রতি লক্ষ্য করব, আপনারা স্টাডি করেন। একটা কথা বলে যাই, একটা কথা বলবো, সেটা হচ্ছে ফেক কোনো বিষয়, দুদল্যমান কোনো মানুষ যারা যারা আল্লাহ রসুলের সামনে থেকে আল্লাহ রসুলের পিছনে নামাজ পড়েছে, পরে আবার আল্লাহ রসুলের বিরুদ্ধে করেছে, এইরকম ভয়ঙ্কর টাইপের মানুষদের থেকে দূরে থাকবেন। ইসলামের আল্লাহ রসুল বলছে ইসলামের সরাসরি শত্রু আবু জাহেল, আবু লাহাব, তাদের চাইতে ভয়ঙ্কর ছিল আব্দুল্লাহ ইবনে কি উবাই, খুব সম্ভবত তার নাম, যে মুনাফেকের সর্দার ছিল, তার জানাজা আল্লাহ রসুল পড়তে গিয়ে আল্লাহ আয়াত নাজিল করছে যে এর জানাজা পড়া যাবে না। সমাজে যে মুনাফেক আছে, যে লোক দেখানোর জন্য মিলাদুন্নবী করলাম, লোক দেখানোর জন্য খাজা গানের উরুস করলাম, আদতে কিন্তু অন্তরে খাজার প্রতি কোনো দরদ নাই, খাজার প্রতি কোনো শ্রদ্ধা নাই, আল্লাহ রসুলের মিলাদুন্নবীর প্রতি কোনো শ্রদ্ধা নাই, শুধু খাওয়ার জন্য করলাম, লোক দেখানোর জন্য করলাম। এই বিষয় থেকে সাবধান থাকতে হবে। ছোট হোক বড় হোক, যতটুকু পারি এই বিষয়ে প্রেম থাকতে হবে। আমি আজকে এক জায়গায় দেখলাম, একজন বলল যে হজ কি মদিনায় যাওয়া কি হজের অংশ নাকি? আপনারা কি বলেন, মদিনায় যাওয়া কি হজের অংশ? মদিনায় যাওয়া কি হজের অংশ? এক্স্যাক্টলি, মদিনায় যাওয়া কিন্তু হজের অংশ না, মদিনায় যাওয়া ইমানের অংশ। আমি আবার ওই জায়গায় ফিরে যাচ্ছি, আপনার যদি ইমান ঠিক না থাকে তাহলে হজ কি হবে? তো আল্লাহ আমাদের সবাইকে ওই আগের কথায় আবার হেদায়েত দান করুক, আল্লাহ আমাদেরকে হেদায়েতের পথে রাখুক, এখানে যারা উপস্থিত হয়েছি সবাইকে, এবং সেই সাথে আজকের আয়োজক বৃন্দ, আমার এলাকার মেহনতি মানুষ, যারা অত্যন্ত কষ্ট করে সমাজের, আমার মুরব্বীরা যারা, আমার ভাইয়েরা যারা এই অনুষ্ঠানে আয়োজন করেছে, সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। যারা উপস্থিত হয়েছেন, যারা শুনেছেন, তাদের প্রতি আমার আবারও আন্তরিক কৃতজ্ঞতা। সেই সাথে আপনাদের কাছ থেকে আমার একটা চাওয়া হচ্ছে, আমার জন্য আপনারা সবাই কাজ নিয়তে কাজ দিলে শুধু আল্লাহর কাছে না, আল্লাহর কাছে বলবেন, আল্লাহ রাসুলের কাছে বলবেন, আল্লাহর দরবারে যান, আল্লাহর কাছে বলবেন। আমার আমাদের প্রধান অতিথি যেভাবে বলছেন, এলাকার জন্য উনি প্রয়োজনে প্রাতিষ্ঠানিকভাবে যেগুলো প্রয়োজন উনি করবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। সেই দোয়া প্রার্থনা করে আবারও আমার হুজুরের কাছ থেকে ওনার মূল্যবান সময় কেড়ে নিয়েছে, আমরা সেই বিষয়ের জন্য ক্ষমা চেয়ে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। ওয়াকান দাওয়ান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।